ডাকসু নির্বাচনে ভিপি পদের ফলাফল প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করছে ছাত্রলীগ। সেখান থেকে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ইমরান হোসেন সুমনের সঙ্গে। সুমন, আমরা ইতিমধ্যেই জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে ছাত্রলীগ ভিপি পদের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করছে। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? সেখানে ভিপি পদে যিনি নির্বাচিত হয়েছে নুরুল হক, তার বিরুদ্ধে অভিযোগ আসলে জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ছাত্রলীগের তরফ থেকে রাতেই তারা প্রতিবাদ জানানো হয়েছে। তারা বলেছেন যে এই ফলাফলটি কারচুপি করে করা হয়েছে এবং নুরুল হক ভিপি নির্বাচিত হয়েছেন কারচুপির ফলে এবং প্রশাসনের সহায়তায় সেই নির্বাচনটি হয়েছে বলে তারা দাবি করছেন। এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে রাত থেকে অবস্থান নিয়েছিল ছাত্রলীগ। সকাল থেকেও তাদের সেই অবস্থান এখন মধ্য দুপুর সেটি অব্যাহত রয়েছে। তারা এখানে অবস্থান নিয়ে আছেন। শিক্ষার্থীরা তারা বলছেন যে এটি প্রহসনের একটি নির্বাচন হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে যিনি নবনির্বাচিত জিএস হয়েছেন ছাত্রলীগের ব্যানারে গোলাম রাব্বানি, তিনি কিন্তু গতকাল বিকেলে যখন নির্বাচন ভোট গ্রহণের পরপরই বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো ধরনের আগে রাতে ব্যালটে এরকম সিল মারা কিংবা সেই ঘটনাটি ঘটেনি তারা দাবি করেছেন। যদিও বা সকালে কুইতমতি হলের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি, তারা পরিচালনার কমিটি নির্বাচন, তারা ঘটনাস্থল পরিদর্শন করে বলেছিল যে কিছু অনিয়মের ঘটনা তারা সেখানে দেখেছিলেন। এবং রাতে ফলাফল ঘোষণার পর ভিপি, শুধুমাত্র ভিপি পদ ছাড়া অন্যান্য পদগুলো আসলে মোটামুটি ছাত্রলীগ, সবগুলো পদে ছাত্রলীগ বিজয়ী হয়েছে। এবং এর ফলে তারা বলছেন যে এখন যে ভিপি পদে যে নির্বাচিত হয়েছে নুরুল হক, তাকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে ছাত্রলীগের তরফ থেকে। সেই সঙ্গে এই নির্বাচন ভিপি পদে আবার নতুন করে নির্বাচন, পুনর্নির্বাচনের দাবিও কিন্তু শিক্ষার্থীরা এখানে উপাচার্যের বাসভবনে অবস্থান নিয়ে তারা বলছেন। এবং সকাল থেকে এই যে শিক্ষার্থীদের অবস্থান সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। নীলক্ষেত মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। এবং গতকাল বাম জোটগুলো তারা কিন্তু বলেছিল যে ফলাফল বর্জন করা না হলে, ফলাফল যদি তারা বাতিল না করে তাহলে বর্জন ক্লাস, পরীক্ষা সহ অন্যান্য বর্জন কর্মসূচিগুলো করবেন। এবং আজকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো নিয়মিত চলেছে, শুধুমাত্র ক্লাসগুলো হয়নি। তো সবকিছু মিলিয়ে এসব বিষয়ে এই যে দাবিগুলো এখন তোলা হচ্ছে ছাত্রলীগের তরফ থেকে, সেগুলো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটি মানবেন কিনা সেটি আসলে আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের